যুবকরা হচ্ছেন মুসলিম উম্মাহর মেরুদণ্ড। মেরুদণ্ড যদি বাঁকা হয়ে যায়, কারণ মেরুদণ্ডে যদি সমস্যা দেখা দেয়, তাহলে সেই ব্যক্তি কি সোজা হয়ে দাঁড়াতে পারবে? মেরুদণ্ডে সমস্যা থাকলে যেমন ওই ব্যক্তি সোজা হয়ে দাঁড়াতে পারে না, ঠিক তেমনি কোনো জাতি বা সভ্যতা যুবকেরা যদি বিপদগামী হয়, দিকভ্রান্ত হয়, পথভ্রষ্ট হয়, ওই জাতিও কোনোদিন মাথা উঁচু করে দাঁড়াতে পারে না, বরং সেই জাতির অধপতন হয়ে যায়। আল্লাহর শুকরিয়া, আমাদের দেশের যুবক ভাইয়েরা অনেক সচেতন, আল্লাহর দ্বীনকে ভালোবাসেন, এই দেশকে তারা অনেক ভালোবাসেন, দেশের প্রতি মায়া আছে, ইসলামের প্রতি মায়া আছে বলে আপনারা এর প্রতিফলন গত জুলাই আগস্টে দেখেছেন। যুবকরা হলো টর্নেডোর মতো, যুবকরা হলো নদীর স্রোতের মতো। নদীর তীব্র স্রোত যেমন যেদিকে যায় সব একেবারে ভাঙচুর করে নিয়ে যায়, ঠিক তেমনি ভাবে যুবকেরা যদি ঐক্যবদ্ধ হয়ে কোন জোয়ার সৃষ্টি করে, যুবকদের সেই গণজোয়ারের সামনে দাঁড়ানোর কিংবা সেটিকে রুখে দেওয়ার দুঃসাহস পৃথিবীতে কারো নাই। এটি দেখেছি আমরা গত জুলাই আগস্টে, যারা এই বাংলাদেশের মানুষের উপরে অবলীলায় বছরের পর বছর ধরে জুলুম নির্যাতন করে করে গোটা দেশকে যারা কারবালার ময়দানে পরিণত করেছিল, সেই সকল জালিমদেরকে রুখে দেওয়ার জন্য শহীদ আবু সাঈদ এবং মুগ্ধের মতো আরো লক্ষ লক্ষ যুবক তরুণ যখন রাস্তায় নেমেছে, এদেশে যারা ভারতে আধিপত্য কায়েম করতে চেয়েছে, ভারতীয় রীতিনীতি প্রতিষ্ঠা করতে চেয়েছে, সেই ভারতের পা চাটা গোলামরা এই যুবকদের সামনে হার মেনে তাদের মামু বাড়িতে তারা পালিয়ে গিয়েছে। আমাদের যুবকরা আমাদের সম্পদ। আজকে যে যুবক ভাইয়েরা এত সুন্দর আয়োজন করলেন, গত বছর তারা এই মাহফিলের আয়োজন করেছিল। এই মাহফিলে আমার গত বছর আসার কথা ছিল, কিন্তু বাংলাদেশে এক গ্রুপ ছিল, এত অন্যায়, অপকর্ম, অশ্লীলতা, বেহায়াপনা চতুর্দিকে হচ্ছে, সেগুলো বন্ধের ব্যাপারে কোনো কার্যকর পদক্ষেপ না নিয়ে কোরআনের মাহফিলের মতো এই সুন্দর পবিত্র প্রোগ্রামগুলোকে তারা বন্ধ রেখে দিত। এই কারণে, কারণ তারা ইসলাম, কোরআন এগুলোকে সহ্য করতে পারত না। তাদের এই অপকর্মের দরুন আল্লাহ তাদেরকে কেমন ভাবে ধরলেন? আল্লাহ ধরলেন না, কিন্তু যখন ধরলেন তখন আল্লাহ কাউকেই ছাড় দিলেন না। সূরা বুরুজে আল্লাহ বলেছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয়ই তোমার রবের ধরা, তোমার রবের পাকড়াও অত্যন্ত কঠিন। আল্লাহ যখন ধরেন তখন ছাড়েন না, চূড়ান্ত ভাবে শাস্তি দেন। আমাদের যুবক ভাইদের জন্য দোয়া করছি আমরা, আল্লাহ তাআলা যেন আমার এই ভাইদেরকে সাইয়্যিদিনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর মতো কবুল করেন। তারা যেন এই ভূমিকায় অবতীর্ণ হয়ে এই দেশে কোরআনের রাজ কায়েমে অবদান রাখতে পারে। আল্লাহ আমার ভাইদেরকে কবুল করে নেন। আল ইকরা টিভি।